ভালোবেসে ভালোবেসে এই যে দেখেন তালা আর হাত পায়ে বাথরুম লেগে আছে, এইখানটাতেই বসবাস করে দীর্ঘদিন যাবৎ আলাম শরীফ। দীর্ঘ 20টি বছর একটি জায়গায় আছে। তার বৃদ্ধ মা তাকে নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। হায়রে প্রেম, ভালোবেসে ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেছে, দিব্যি সংসার করছে, বাচ্চা কাচ্চা হয়ে হয়তোবা তিনিও এখন নাতি নাতনির মুখ দেখছে। কিন্তু দুঃখের বিষয় সংসার হয়নি কামালের। কামাল না, কামাল কিন্তু সংসার হয়নি কামাল শেখের। কামাল শেখ কাকে যেন মন দিয়েছিল, আর মন দিয়ে এখন তিনি তার মধ্যে নেই। তাকে জোর করে বিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা হাত মিলিয়ে দিয়েছিল, আরেকটা মেয়ের সাথে তারা হাত মিলিয়ে দিয়েছিল, মন মিলাতে পারেনি। তারা দেহ মিলিয়ে দিতে পেরেছিল, মনটা দিয়ে দিয়েছিল আরেকজনকে। দর্শক আপনারা দেখেন ভালোবেসে করুণ পরিণতি। বর্তমানে এমন এমন বিশ্বপ্রেমিক, আমি যাকে বলবো বিশ্বপ্রেমিক, তাজমহল বানিয়েছে সেটা চোখে দেখা যায়। সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছে সেটা চোখে দেখা যায়। লাইলি মজনু তারা দীর্ঘদিন যাবৎ বড়শি দিয়ে মাছ ধরেছে সেটা খাতা কলমে দেখা যায়। কিন্তু এই কামাল শেখের কথা কেউ জানে না, কেউ জানে না। শুধু জানে কে জানেন? এই গ্রামবাসী জেনেও জেনে না, আর মা, দুঃখিনী মা এটা জানে। দর্শক এই কামাল শেখের জন্য আপনারা দোয়া করবেন। কামাল শেখ এই জায়গায় রাত্রে যাপন করে, ঝড় বৃষ্টি যা আসুক এখানেই রাখতে হয়। বলতে পারেন কেন রাখে? শখে রাখে না। তার যদি একটি ঘর থাকতো, পরিপাটি করে একটা রুম থাকতো, সেখানেই তাকে রাখা হতো। তার ভাই, তার আত্মীয় স্বজন সবাই ভালো আছে। কিছুক্ষণ আগে তার আত্মীয় এসে চলে গেছে। সে কতদিন যাবত পাগল হয়ে এভাবে বাঁধা আছে সে ঠিক মতো বলতে পারে না। অথচ 20টি বছর অধিক সেইভাবেই শিকল বন্দী হয়ে আছে। একই জায়গায় বাথরুম করছে, সব এখানেই করছে। দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আর হ্যাঁ, বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে বলবো, কাকে ভালোবাসা বলে একটু দেখে নাও। তোমরা তো সেই মানে রুমে নেওয়া পর্যন্তই ভালোবাসা করো, আর একেই বলে প্রকৃত ভালোবাসা। আমরা তার জন্য হয়তো সেই মানুষটাকে ফিরিয়ে দিতে পারবো না, তবে দোয়া করি উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর বৃদ্ধ মা, তার জন্য দোয়া করি সে যেন এই সন্তানকে নিয়ে তিনি যেন খুব ভালো মতো জীবনযাপন করতে পারে। আর এটাও দোয়া করি এই মায়ের আগে যেন এই সন্তান পৃথিবী থেকে চলে যায়। কেন জানেন? কারণ এই মায়ের যদি কিছু হয়, এই সন্তানকে দেখার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে দেখার। আপনি এই দোয়াটা কি মানে খারাপ করছি আমি? আপনার আগে জানি সে চলে যায়, কারণ আপনি যদি আগে যান তাহলে ওনাকে কে দেখবে? হ্যাঁ, কেউ দেখেন নাই। দর্শক আপনারা দেখতে পারেন, চাইলে আপনারা যদি তাকে একটুখানি সহযোগিতা করতে চান, স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে কিছু মুঠো টাকা পাঠিয়ে দিবেন। সেটা দিয়ে তারা একটু ভালো খাবে, ভালো থাকবে, প্রয়োজনীয় ওষুধপাতি কিনে দুজন চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নড়িয়া থেকে বলছিলাম, নড়িয়া শরীয়তপুর থেকে, বিশ্বপ্রেমিকের বাড়ি থেকে বলছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।